অসাধারণ টেস্ট কিন্তু এই পটল দোরমা। তাহলে চলো উপকরণগুলো বলে আমি কি করে এই রান্নাটা আজকে করলাম। পটলটাকে প্রথমে জলে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছুরির সাহায্যে পটলের এ মাথা ও মাথা কেটে নিয়ে পটলের যে উপরের লেয়ারটা আছে ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি। তারপরে পটলের বীজগুলো কিন্তু এই চামচের পিছন দিকটা দিয়ে কিন্তু এভাবে গোল মতন রাউন্ড করে সবটাই বের করে নিয়েছি। আর কত সহজেই দেখো সবটা একেবারে বের হয়ে গেছে। এরপরে কড়াতে তেল গরম করে পটলগুলো দিয়ে দেবো আর উপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে পটলগুলো হালকা করে ভেজে নেব। বাকি তেলে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়েছিলাম পটলের বীজগুলো, এটা কিন্তু আমি পাটাতে বেটে নিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু দিয়েছিলাম এই চিকেনটা কিন্তু আমি কিমা করে দিয়েছি। আর সাথে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে রান্না করে নামিয়ে ঠান্ডা করে নিয়ে কিন্তু এই ভাজা পটলের মধ্যে পুরগুলো ভরে দিয়ে দুবার করে তেলে ভেজে নিয়েছি। পটল ভাজার তেলের মধ্যেই ফোড়নে দেব জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর বেটে রাখা পেঁয়াজ, সাথে একটু রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা। আবার মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছিলাম টমেটো বাটা আর সাথে দিয়েছিলাম ওই যে রেগুলারের গুঁড়ো মশলা। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসতে দিয়েছিলাম কাজু বাদাম বাটা। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়েছিলাম অল্প করে জল। এবার ঝোলটা ফুটে গেলেই কিন্তু এই পুরভরা পটল দিয়ে অল্প একটু জাল করে নিয়ে সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই পটলের দোরমাটা। আর এই রান্নাটা যে একবার খাবে সে কিন্তু দ্বিতীয়বার আবার চাইবে।